আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি ইন্টারনেটের বিস্তারিত। আজকের পর্বে আমরা এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে জানব যেগুলো আপনাদের খুবই প্রয়োজন হবে এবং যেগুলো সম্পর্কে জানলে আপনি ইন্টারনেটে এক্সপার্ট হতে পারবেন। তো চলুন সেই বিষয়গুলো আমরা আজকে জেনে নিই। শুরুতেই আমি একটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে quora.com। ঠিক আছে, আমরা যখন গুগলে চলে যাব, এই যে ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এইখানে এই যে সার্চ অপশনে লিখে দেবো হচ্ছে quora.com। লিখে যখন আমি সার্চ করে দেব বা ইন্টারে ক্লিক করে দেব, তখনই কিন্তু quora.com-এর যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবং এটা হচ্ছে এই যে quora, QUORA, quora। এই quora.com-এ কিন্তু এত বিষয় রয়েছে। তা আপনি যখন quora.com ইউজ করবেন তখন বুঝতে পারবেন এখানে এত বেশি জ্ঞানের ভান্ডার রয়েছে, আপনি এখান থেকে শুধু প্রতিক্ষণ প্রতি মুহূর্তে জানতেই পারবেন। তো এটা কিন্তু ইংলিশও পড়া যায়, আবার বাংলাতেও পড়া যায়। ঠিক আছে, তো আমরা যদি বাংলায় পড়তে চাই তাহলে বাংলা করে দেবো, এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবো। তো এই quora.com মেইন যে কাজটা, এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণের ইনফরমেশন নিতে পারবেন। আবার যদি চান যে এমন একটা প্রশ্ন আপনার ভিতরে উকি দিয়েছে যে প্রশ্নটা আপনি কারো কাছ থেকে করে উত্তর পাচ্ছেন না, অথবা এমন কিছু প্রশ্ন আপনার মনে আসে যেগুলো আপনি কারো কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন না, সেই প্রশ্নগুলো এখানে যদি লিখে দেন তাহলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। এবং উত্তর অলরেডি অনেকগুলোই থাকে, যেগুলো না থাকে অনেক মানুষ রয়েছে এখানে, অনেক মানুষ রয়েছে যারা আপনার উত্তর দেওয়ার জন্য রেডি আছে, তারা বিনা পয়সায় আপনাকে উত্তরগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা এটাকে প্রথমে ইংলিশ যদি দেখতে চান তাহলে ইংলিশ এখান থেকে দেখবেন, দেখেন প্রচুর প্রশ্ন এখানে রয়েছে, আপনি এখানে খুব মজা পাবেন এগুলো পড়ে পড়ে। তো আমি যদি বাংলা করতে চাই, এই যে এখানে চলে যাব ল্যাঙ্গুয়েজে, এই যে এখানে ক্লিক করে দেব, ক্লিক করার পর এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দেব। বাংলা সিলেক্ট করলে কিন্তু এই quora কিন্তু বাংলায় হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে আপনার জানা সেরা কিছু ওয়েবসাইটের নাম কি সেটা জানার জন্য এখানে একটা প্রশ্ন করা হয়েছে, এবং এখানে কিন্তু যখন আপনি আরও দিবেন তখন বিস্তারিত এখান থেকে পাবেন। ঠিক আছে, এরকম অনেকগুলো পাবেন আপনি। এই যে আমার খুবই প্রিয় একজন মানুষ, আল্লাহর লেখা ভাগ্য আর অদম্য ইচ্ছা শক্তি সফলতার একমাত্র কারণ। ঠিক আছে, এরকম দেখেন এখান থেকে আপনি কি জানতেন না এবং আজকে জেনেছেন, মানে এখানে ওনার সম্পর্কে হয়তো কিছু আর আছে। আচ্ছা এখানে দেখেন রাতে বিমান আকাশে চললে আওয়াজ শোনা যায় না কেন? তো এটা হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এটা হতে পারে এরকম। তারপরে আমি জিপিএ 4.5 পেয়েছি, এর সঠিক ইংরেজি কী? এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে। আপনি যখন একটু যাবেন নিচের দিকে তাহলে দেখতে পারবেন আসলে কত বিষয় আপনি কি জানতে চান সব এখানে আছে। এই যে দেখেন কিভাবে আমি গুগলের সিইও হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, এটা সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। ঠিক আছে, তারপর পাকিস্তানের কোন জিনিসটি আপনি আপনার নিজের দেশে থাকলে খুশি হতেন। ঠিক আছে, ঠিক এরকম অনেকগুলো প্রশ্ন। আচ্ছা এখান থেকে আপনি যদি চান যে কোনো একটা বিষয় এখান থেকে জানবেন, যে প্রশ্ন করতে চান, যেটা আপনি মনে মনে প্রশ্নটা রেখেছেন অথবা কাউকে জিজ্ঞেস করতে পারতেছেন অথবা কাউকে জিজ্ঞেস করতে পারছেন না, তো সেই প্রশ্নটা কিন্তু আপনি এই যে আপনার প্রশ্ন এখানে লিখে দেবে, এখানে ক্লিক করলে কিন্তু আমি প্রশ্ন লিখতে পারবো। প্রশ্ন কি, কিভাবে, কেন ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন। তো আমি যদি এখানে লিখতে চাই, ধরেন আমার মাথায় আসলো যে রং কিভাবে তৈরি করা হয়, আমি এখানে লিখে দিব যে কি দিয়ে রং তৈরি করা হয়, আমি লিখলাম। লেখার সাথে সাথে দেখেন এখানে এই টাইপের এর আগে প্রশ্ন আছে কিনা, যে কিভাবে কালো রং তৈরি করা হয় আর সব রং মিশালে কী রং পাওয়া যাবে সেটা কিন্তু এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে গৌণ রং কীভাবে তৈরি করা হয়, গিরগিটি কীভাবে রং পরিবর্তন করে, এখানে কিন্তু আরও রয়েছে। রোদে কেন জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি। ঠিক আছে, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ লাল রং কেন বিপদ সংকেতের কারণ হিসেবে ব্যবহার করা হয়, এটা অন্য কালারও তো হতে পারতো। তো এটার উত্তর কিন্তু এখানে আছে। ঠিক আছে, আর আমি যেটা লিখলাম, আমি যদি সেই আনসারটা চাই তখন আমি এই যে প্রশ্ন যোগ করে দিলে কিন্তু সেখানে আনসারগুলো চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি একটু, এই যে লাল রং কেন বিপদ সংকেতের কারণ হয়, এখানে ক্লিক করে দিলে কিন্তু সেই উত্তরটা আমরা এখান থেকে পাবো। দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, এরপর অন্যান্য প্রশ্ন, এই যে লাল রঙের আরও কত প্রশ্ন হতে পারে, যে কিভাবে কালো রং তৈরি করা হয় এবং সব রং মিশালে কী রং পাওয়া যাবে। তারপরে মূত্র রং হালকা হলুদ হওয়ার কারণ কি, লাল নীল ও সবুজ সমপরিমাণের মিশ্রণ করলে কোন রং ধারণ করে, বিপদ সংকেত লাল হয় কেন, তারপর লাল রং দেখলে সার খেপে যায় কেন। এখানে যদি ক্লিক করে দিই সেই আনসারগুলো কিন্তু এখানে পাবো, এবং আশ্চর্য প্রশ্নের উত্তর এখানে আছে, যেগুলো আপনার মানে দেখলেই আপনার পড়তে ইচ্ছা করবে যে হ্যাঁ এটা তো আমার জানা দরকার, এটা আমি জানতে চাই। তো আমি আবার এখন মেইন পেজে চলে আসলাম। এখানে আসার পর আমি যদি আবার আরেকটা প্রশ্ন করতে চাই, মানে আজগুবি প্রশ্ন করতে পারেন যেটা আপনার মাথায় আসছে কিন্তু আপনি এটা জানেন না, জানতে চান। আচ্ছা আমি যদি এখানে লিখে দিই যে বাতাস কেন দেখা যায় না,
ঠিক আছে, হতে পারে আপনার মনে আরও অনেক হাজার রকমের প্রশ্ন আসতে পারে। আপনার মাথায় যা আসে এবং যে ধরনের প্রশ্ন আপনি জানতে চান সবগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন, করলে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন, কারণ কেউ না কেউ আছে আপনার উত্তর দেওয়ার জন্য। এখানে অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আমি লিখলাম বাতাস কেন দেখা যায় না। ঠিক আছে, এখানে কিন্তু এই টাইপের আরও প্রশ্ন আছে। আমি লেখার সাথে সাথে কিন্তু আরও প্রশ্নগুলো চলে আসছে। এই যে এখানে যে বাতাস আমরা দেখতে পাই না কেন, এর আগে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়ে আছে এবং এখানে 3টে উত্তর দেওয়া আছে। বাতাসের সৃষ্টি মূলত কোথা থেকে হয়ে থাকে, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে একটি। বাতাস সৃষ্টি হয় কিভাবে, এখানে 2টি উত্তর দেওয়া আছে। বাতাসের উপলব্ধি সম্পর্কে বলবেন কি এবং কিভাবে প্রবাহিত হয়। বাতাসের উৎস কি, কেন বাতাস হয়, বাতাসের প্রধান কারণ কোনটি। ঠিক আছে, আমরা কিন্তু এটা করতে পারি। এবং বাতাস আমরা দেখতে পাই না, এটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, 3টে উত্তর দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে উত্তরটা পেয়ে যাচ্ছে। আর যদি মনে করেন যে না আমার আর একটু ভিন্ন টাইপের প্রশ্ন করবো, তখন কিন্তু প্রশ্নটা লিখে আপনি এখানে সাবমিট করে দিলে আপনি দেখবেন একটু পরে আনসার পেয়ে যাবেন। আর সেটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, আপনি যদি চান এখানে রেজিস্ট্রেশন করতে তো আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করলেই আপনি এটা ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু এই quora.com কিন্তু মোবাইল ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বেশি মজা পাবেন মোবাইল ইউজ করে। আপনি যখন মোবাইল ইউজ করবেন তখন আপনার কাছে একটু পরপর নোটিফিকেশান আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। এই যে দেখেন বাতাস আমরা কেন দেখতে পাই না, এখানে কিন্তু 3টে উত্তর দেওয়া আছে, আপনি সময় করে পড়ে নেবেন। এবং এই টাইপের আর কি প্রশ্ন আছে বা এই টাইপের আর কি প্রশ্ন হতে পারে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। এই যে আকাশের রং নীল কেন, বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলো কী কী, বাতাস সৃষ্টি হয় কীভাবে, এগুলো আপনি ইচ্ছা করলেই পরে দেখতে পারেন। তো quora.com কিন্তু চমৎকার একটি ইনফরমেটিভ ওয়েবসাইট, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারেন। ঠিক আছে, এবং নতুন নতুন জ্ঞান জানার জন্য আপনি এখানে প্রশ্ন করতে পারেন। তো আশা করি quora নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে quora যদি আপনি মোবাইল ইউজ করতে চান, আপনি এখান থেকে গুগলের যে প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে সার্চ অপশনে চলে যাব। তো এখানে আসার পর এই যে সার্চ অপশন রয়েছে, আমি এখানে লিখে দিব হচ্ছে quora.com। এই যে quora.com অ্যাপস, আমি যখন এটা লিখে দিব সাথে সাথে কিন্তু এই যে quora.com অ্যাপসটা চলে আসবে। আমি যখন এখানে ক্লিক করে দিব, এটা হচ্ছে quora.com এর অ্যাপস। তো আপনি যদি মোবাইল ইউজ করতে চান, আপনার কম্পিউটারে যদি সেম জিমেইল থাকে, তখন এখানে ইনস্টল ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইলে এই quora.com ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনি চান যে মোবাইল থেকে সরাসরি ডাউনলোড করতে, সেটা কিন্তু পারবেন। তো আশা করি quora আপনারা ইউজ করবেন এবং আমাকে জানাবেন quora ইউজ করে কতটুকু আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। মোবাইলে কিন্তু আমরা সবাই হোয়াটসঅ্যাপ চালাই, কিন্তু পিসিতে বা ল্যাপটপে অনেকেই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারেন না। তো হোয়াটসঅ্যাপ যদি আপনি পিসিতে অথবা ল্যাপটপে ডাউনলোড করতে চান, তখন আপনি এই গুগলে চলে যাবেন। তো আমরা গুগলে চলে যাব এবং এখানে এই সার্চ অপশনে লিখে দেব হোয়াটসঅ্যাপ ফর পিসি। লিখে যখন আমরা ইন্টারে চাপ দিয়ে দিব অথবা সার্চ করে দিব, তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ডাউনলোড হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে হোয়াটসঅ্যাপের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবং এখানে দেখেন অ্যান্ড্রয়েড এবং আইফোন, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন অ্যান্ড্রয়েড অ্যাপসটা পাবেন। এখানে যখন আইফোনে ক্লিক করবেন তখন হোয়াটসঅ্যাপের আইফোনের যে ভার্সন সেটা পাবেন। এবং এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, আমি এখান থেকে কিন্তু উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবো। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে আপনার কম্পিউটার কি 64 বিট নাকি 32 বিট, এটা খেয়াল করে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি এখান থেকে আপনার 64 বিট হয়, তখন আপনি এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু, তো 64 বিটে যখন আমি ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপের যে অনলাইন ভার্সন বা ল্যাপটপ বা ডেস্কটপের যে ভার্সন রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, 3 মিনিট লাগবে। তো ডাউনলোড করার পরে খুব সহজে কিন্তু আমরা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে হোয়াটসঅ্যাপ চালাতে পারবো। এবং সেটার জন্য কিন্তু একটা সেটিংস রয়েছে, সেটা অবশ্য খুব ইজি। আপনার মোবাইলে গিয়ে একটা সেটিংসে যাবেন, তখনই কিন্তু একটা অপশন চলে আসবে এবং কম্পিউটারের মধ্যে স্ক্যান করে এটাকে অ্যাক্টিভ করে দিলে কিন্তু আপনি ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। আশা করি হোয়াটসঅ্যাপ ডাউনলোড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে, আপনি যদি অনলাইনে বা ইউটিউবে ডাক্তারদের পরামর্শ দেখতে চান বা একটা রোগ সম্পর্কে আগেই আপনি জানতে চান, বা সেই রোগটা কেন হয়, সেই রোগটা থেকে কীভাবে বেঁচে থাকা যায়, সেই বিষয়টা যদি আপনি জানতে পারেন, তখন কিন্তু সেই রোগ থেকে আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। তো এরকম ইনফরমেশন বা ডাক্তারের পরামর্শগুলো যে আপনি চান, তখন আপনি ইউটিউবে চলে যাবেন। আমি গুগলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। আমি যখন ইউটিউবে চলে আসলাম এবং এই সার্চ অপশনে যাব, গিয়ে লিখে দিব ডক্টর ইনফরমেশন। লিখে যখন আমি এখানে ক্লিক করে দেব, সাথে সাথে দেখেন অনেকগুলো ভিডিও আমাদের সামনে চলে আসছে, যেগুলো হচ্ছে ডাক্তারি ইনফরমেশন। তো এই সার্চ করার পর দেখেন শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে ডক্টরোলা টিভি। ডক্টরোলা টিভিতে যখন আমি ক্লিক করে দেবো, চাইলে এই ভিডিওটা দেখতে পারি, কিন্তু আমি সেই চ্যানেলটাতে ঢুকতে চাই। ডক্টরোলা টিভিতে আমি এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করার সাথে সাথে এই ডক্টরুল্লাহ যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু আমাদের সামনে চলে আসে এবং এখানে দেখেন প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে এবং এই চ্যানেলটা কিন্তু 1.6 মিলিয়ন। আপনি কি জানতে চান এখান থেকে? পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেটা হচ্ছে দেখেন নাকের অ্যালার্জি, ওজন কমাতে কী খাবেন, তারপরে গর্ভকালীন প্রথম তৃতীয় মাসে কী করবেন, স্কিনের যত্ন, তারপর হচ্ছে ডায়েট করার নিয়ম, তৈলাক্ত ত্বকের যত্ন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লেলিস্ট করা আছে। আমরা যদি এই ভিডিওতে ক্লিক করে দেই তখন দেখেন ডাক্তাররা কী কী বিষয় নিয়ে এখন আলোচনা চলতেছে এবং এখানে অনেক ভিডিও, ঠিক আছে? ডায়াবেটিস কী এবং কেন হয়, তো এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে জানতে পারবেন। এবং এখানে কিন্তু নর্মাল ডাক্তার নাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাক্তার ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছেন, উনি হচ্ছে বাংলাদেশ স্পেশাল হাসপাতালে বসেন, আমি ওনাকে দেখিয়েছি। তো এখানে কিন্তু প্রচুর বড় বড় ডাক্তার রয়েছেন যাদের কাছে আসলে আপনি 1000-2000 টাকা ভিজিট দিয়ে যেতে হয়। তারা কিন্তু চমৎকার করে এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এই যে কিডনিতে পাথরের সমস্যা, পুরুষের বন্ধ্যত্ব, ঠিক আছে? এত এত বিষয় যে আপনি এখান থেকে যদি জানতে পারেন বা মাঝে মাঝে বা এই ভিডিওগুলো প্রতিদিন একটা করে ভিডিও এখানে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি এই ইউটিউব চ্যানেলগুলো আপনাকে খুব কাজে দেবে। তো এটা হচ্ছে ডক্টরুল্লাহ দেখালাম। তো এরকম কিন্তু আরও অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ডক্টরি বিদ্যা বা ডাক্তারি জ্ঞান অর্জন করতে পারেন, যেগুলো আপনার লাইফে অনেক কাজে দেবে। ঠিক আমি যেগুলোকে ফলো করে দেখেন, এটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা আছে। তো এরকম কিন্তু আরও অনেকগুলো চ্যানেল রয়েছে, আমি সেই চ্যানেলগুলো আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, যেগুলো হচ্ছে খুব জনপ্রিয়। এরকম হয়তো অনেক রয়েছে, কিন্তু একদম পপুলার যেগুলো সেগুলোকে আপনি ফলো করতে পারেন। এখন সেখানে অনেক বড় বড় ডাক্তার রয়েছেন। এটা হচ্ছে ডক্টরুল্লাহ টিভি। আমি আরেকটা শেয়ার করছি। এখানে আমি এই যে সার্চ অপশনে আবার সার্চ করে দিচ্ছি, ডাক্তার তাসনিম জারা নামে একজন ডাক্তার রয়েছেন যিনি ইংল্যান্ডে থাকেন, ওইখানে ডক্টরি করেন। তো এই যে এটা হচ্ছে ওনার মানে ইউটিউব চ্যানেল। আমি যখন এই চ্যানেলে ঢুকবো দেখেন উনিও কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ করেন এবং প্রচুর পরিমাণে ভিডিও এখানে আপলোড করেন, যেগুলো দেখে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? বর্তমানে উনি খুবই পপুলার। এবং এই যে দেখেন যে ধরনের মাথা ব্যথা বিপদের সংকেত, দ্রুত ওজন কমানো, তারপর এখান থেকে করোনা নতুন লক্ষণ জেনে নিন, তারপরে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষার উপায়, অনেক বিষয় নিয়ে আপনি যখন যত নিচের দিকে যাবেন ততই কিন্তু ভিডিও পাবেন এবং সেই ভিডিওগুলো এখান থেকে দেখে দেখে আপনি এখান থেকে ইনফরমেশান কালেক্ট করতে পারবেন বা ইনফরমেশনগুলো জানলে আপনি সচেতন থাকতে পারবেন, ঠিক আছে? সেরকম আরেকটা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হেলথ কেয়ার বাংলা। লিখে যখন আমি সার্চ করে দেব তখনই কিন্তু আমাদের সামনে এই যে হেলথ কেয়ার বাংলা যে ইউটিউব চ্যানেল সেটা চলে আসে। এবং তো এই চ্যানেলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। আমি যখন এই ভিডিওতে ক্লিক করে দেবো তখন কিন্তু এই ডক্টরদের ভিডিওগুলো আমি এখান থেকে পাবো এবং প্রত্যেকটা ভিডিও এখান থেকে দেখতে পারবো। আমি এখন যে ইউটিউব চ্যানেলটি দেখাবো সেটা হচ্ছে ডাক্তার সাকলাইন রাসেল নামে একজন ডক্টর রয়েছেন, যিনি প্রচুর পরিমাণে ভিডিও দেন এবং সেই ভিডিওগুলো আসলে এত বেশি মজাদার হয় বা এত বেশি জানার আগ্রহ জাগে। আপনি যখন ওনার একটা ভিডিও দেখবেন তখনই দেখবেন সেই ভিডিওগুলো আপনার জানার খুবই আগ্রহ জাগবে। এখানে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। উনিও কিন্তু বর্তমানে খুবই সুপারহিট এবং ওনার কথাগুলো আপনি যদি শুনেন এবং সেগুলো যদি আপনি আপনার লাইফে কাজে লাগান তাহলে আপনি অনেক ধরনের রোগ থেকে বেঁচে থাকতে পারবেন, ঠিক আছে? তো আশা করি যে 4টা ইউটিউব চ্যানেল আমি দেখিয়ে দিলাম সেগুলো আপনারা দেখবেন এবং সেইগুলোর ভিডিওগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে শিখতে পারবেন।